गुड आफ्टरनून बंधुरा आज के सोमवार तो हमार समस्त काजकर्म सारा तारपरे कि बोले जल खाबार खावाटा सबकिछु हये गिये रान्ना करिनी बोलेछिलाम ना रिटायार होवार परे लाइफस्टाइलटा आलादा हये जाबे तो सब मिटे गेछे मिटे जाओयार परे स्नान टान करे एलाम एसे एखन पुजो देबो एई देखो ठाकुर काछे एसेछि पुजो देब और कর্তাবাবু এই দেখো কাজ করছে দেখা যাচ্ছে কি কাজ করছেন উনি मार्च मासेर काज तो शेष हयनि तो अफिसे किछु टुकटाक काज आछे टुकटाक केन भालोई काज आछे सेई समस्त काजकर्मगुलो कमप्लीट करे दिये आसते हबे तो आमि एखन पुजो टुजो सारबो तारपरे रान्ना सारबो माने रान्ना करबो देखते थाको এই দেখো আমার পুজো হয়ে গেল কর্তাবাবু তো কাজ করছেনি সেই জল খাবার আগে থেকে কাজ করছে সকালে উঠে চা খেতে খেতে শুরু করেছে কাজ এখন তো 12:30টা পার হয়ে গেল বুঝি 1:30টা বেজে গেছে এখনো আমার রান্না হয়নি জানো তো হয়নি বলতে চা পাইনি কি করব অভাবের সংসার রিটায়ারমেন্ট তো কালকে দেখো টক ডাল আছে এগুলো ফুটিয়ে রেখে দিয়েছি আর কালকে থোর কেউ বলে ভাত আছে থোর ভাজা আছে আর আছে কালকে শাক तो आज कि रान्ना करी देखी भात करब एक झोल तरकारी किछु एकटा करब चाल मेपे निये एलाम चालटा दिये भात चापाबो रिटायार हওয়ার পরে না মানুষের মানসিকতাটা আলাদা হয়ে যায় কারণ জীবন থেকে স্বাচ্ছন্দ্যতা চলে যায় তো তখন মানে কতটা হিসাব করে কিভাবে চালাতে পারি আর তখন আমরা একটু বয়সের দিকেও চলে যাই তখন খরচাটা অন্যদিকে বেশি হয় মানে যেরকম ডাক্তার ওষুধপত্র তার জন্য মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে কীভাবে কী হবে মানে এই টাকা তো যা থাকে রিটায়ার হওয়ার পর তার হাফ হয়ে যায় এদের সংসারের খরচাটা তো কম থাকে না বরং বেশি ছাড়া কম থাকে না এবং ওষুধের দামটা প্রচুর করবো যখন যেমন তখন তেমন ভাবে চলতে হবে কষ্ট সৃষ্টি চালাতে হবে সবকিছু হাসি মুখে মেনে নিতে হবে এই ভাত চাপিয়ে দিলাম ভাতের মধ্যে না ছোট ছোট দুটো আলু সেদ্ধ দেবো আলুটা দিয়ে আলু তরু করবো দেখো পেঁপড়ে তরকারি আছে আর বেশি তেমন কিছু লাগবে না এমনভাবে তরকারি করবো দেখতে রাত্রি রুটির সঙ্গে হয়ে এমনিতে অনেক বেলায় মানে 2টোর আগে এখনই 1:30টা বাজতে চললো বাজে 2টোর আগে তো আর রান্না করবো না মানে আর ভাত হওয়ার পরে আলুর তরকারিটা করে দেখাচ্ছি ভাতের মধ্যে না ছোটো ছোটো 5টা আলু সেদ্ধ দেবো একদম ছোট্ট আলুগুলো তো কর্তাবাবু এই ছোট্ট আলুগুলো খেতে খুব ভালোবাসে কিন্তু কী বলতো ক্রিয়েটিন বাড়ার পরে একদম বন্ধ করে দিয়েছিল খাওয়াতে আলু হচ্ছে একদিনে অনেকদিন হয়ে গেলো আলুগুলো খাওয়া হয় না তরকারিতেও আমি আলু দিই না আলু ছাড়াই তরকারি রান্না করি আমার একদিন একটুখানি কত কিছু খাই 2 পিস খাবে এমনিতে টক ডাল শাক পাতা আছে হয়তো সেগুলো খেলে খাবে আর রাতে রুটির তরকারিও হয়ে যাবে আছে 1-2 পিস ছোট ছোট আলু দিয়ে করবো ওটুকু খেলে কিছু হবে না অত হচ্ছে না তা আলুগুলো না আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো ভাত হওয়ার আগে আলু সেদ্ধ হয়ে যাবে ভাতে থেকে তুলে নিয়ে আলুর দমের আয়োজনটা করতে করতে ভাত হয়ে যাবে তাই আলুর দম আর ভাত করবো এই দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে ভাতে থেকে তুলে দিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন ফ্যান গালবো ফ্যান গেলে আলুর দমটা করবো বেলা 2টো পার হয়ে গেছে না সোয়া 2টো ক্যামেরাটের কাছাকাছি কর্তাবাবু বলছি ওঠো খেয়ে দে নাও বুঝছে না এত বেলায় রান্না করে যদি সে না খায় কি করবো দেরি করে রান্না করার কারণটাই হলো যাতে টাটকা খেতে পারে এত গরম লাগছে না এত বেলায় রান্না আমি না স্নানের পরে রান্না করতে একদম ভালো লাগে না সকালে ফ্রেশ হয়ে রান্না করি তারপরে রান্না বান্না সেরে একবারে স্নান করে নিই স্নান করে আর এই রান্নার কাজ আমার ভালো লাগে এমনি গরমকাল যে 2 লোকের রান্না ভাত আর একটা তরকারি হয়ে গেলে ভাবছি এই বেশি কিছু হয়ে গেলে তো করতামই না হ্যাঁ কিছু কিছু রান্না আছে একটা তরকারি ভাত করবো
দেশি মুরগির ডিম আছে, দেশি মুরগির ডিমের ঝোল করলেও হতো, তখনই করি আমরা। দেখি যদি সেদ্ধ ডিম খায় তাহলে দুটো ডিম সেদ্ধ দেবো। আপনি বুঝেছি তখনই বলছি ওঠো ওঠো, ইচ্ছা করে বলছি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে, একটু পরে একটু করে বলিনি এখনো হয়। সেদ্ধ ডিমের তো মানে সেদ্ধ আলু তো একটু কষালেই হয়ে যাবে, একটু জল দিয়ে ফুটে দিতে খেতে বসতে বসতে হাত দিতে দিতে হয়ে যাবে। কথাও তো বললাম ডিম সেদ্ধ খাবে, দেশি মুরগির ডিম আছে, আমি তো দেশি মুরগির ডিম ছিল আমরা ডিম খাবো না তখন বললো রাও সেদ্ধ। আমার তো আলুর ঝোল হতে চললো, আলুর দম দুটো ডিম সেদ্ধ দিই, বেশি তো খাওয়া ভালো না, এই একটাই দেবো। একদম না খাওয়া ভালো না, বেশি খাওয়াও ভালো না, সব কিছু নিয়মের মধ্যে। না খেলেও পুষ্টির অভাব, বেশি খেলেও বেশি প্রোটিন ভালো না, আর না খেলেও প্রোটিন ছাড়া হয়ে যাবে, অনেক কিছু সবই খেতে পারবে কম। মেনলি যেটা খেতে পারবে না, সিড খাওয়া বারণ, মদ খাওয়া বারণ, রেড মিট খাওয়া বারণ, পাকা মাছ খাওয়া বারণ, বাইরের যে ফাস্টফুড আছে ওগুলা খাওয়া বারণ। ঘরের রান্না সবই মোটামুটি খেতে পারবে, পরিমাণে কম কম কম। তার মধ্যে বাইরের খাবার খায় না, সিগারেটও খায় না, মদ খান না, রেডমিটটা পছন্দ করতো, রেডমিটটা বন্ধ হয়ে গেলো। পাকা মাছ আমরা এখানে তো সেটা খাই না, মানে জলপাইগুড়িতে গেলেই রেডমিটটা খাই, লোকালটা, যার জন্য খাওয়া দাওয়ার খুব একটা আমার সমস্যা হচ্ছে না। 3:30 বাজে, কখন কি চিৎকার করছি খাওয়ার জন্য, তার সময় হয় না। তো ভাত বেড়েছি, খেতে দিতে যাচ্ছি, এবং কর্তা উঠে খেতে দিতে যাচ্ছি। কী দিয়ে দিচ্ছি দেখো, আলুর দম দিয়েছি, 2 পিস আলু দিয়েছি, ছোট্ট ছোট্ট 2 পিস, আর ডিম সেদ্ধ দিয়েছি, থোড় ভাজা আর শাক দিয়েছি। টক ডাল আছে, দিলাম না, জানি না, যদি খেতে চাই তাহলে দিব, না আমি খেয়ে দেবো, খানা হয় না। এই দেখো আমি শাক নিয়েছি, থোড় ভাজা নিয়েছি, ডিম সেদ্ধ নিয়েছি, আর কালকে যারা ভিডিও দেখেছো কালকে আমি মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম, আগের দিনের মাংস দিয়ে। টক ডালটা কাল আমার খাওয়া হয়নি, আমি আজকে টক ডাল দেখাবো। আমার আলুর দমটা মানে লাগবে না, তাই 1 পিস আলু নিই, আলুর দম করলাম। এটা যে অল্প একটুই করেছি, আর যেটুকুনো আছে রাতের রুটি যেভাবে আমারও হয়ে যাবে, তো 2 পিসের বেশি খাওয়া যায়। এখন বাজে 3টে, কত হলো গো, 3:10-15। এখন খাওয়া দাওয়া মিটলো আমাদের, জানো এই গরমের মধ্যে এত বেলায় রান্না বান্না, স্নানের পরে রান্না বান্না কেমন লাগে না। ওই যে কত খাওয়া হয়ে গেছে, এখন ওষুধ খাবেন, 1 গাদা ওষুধ খাবে। ওই যে তো মিটলো খাওয়া দাওয়া, অবশ্য কী বলো তো, গরম গরম তো ভালোই লাগলো। আর কতও তো এবেলার খাবার ও বেলা খায় না, কিন্তু আজকে খেয়েছি একটু ও বেলা, মানে কালকে থোড় আর শাক খাওয়া গেল তো, দেখো কালকে শাক খেয়েছি, আজকে খেলাম, এখনো এতটুকু শাক রয়ে গেল, টক ডালটা রয়ে গেল। 2জন লোকের রান্না তো যতই কম করি না কেন, আর খাওয়া দাওয়া একটু একটু তো যার জন্য থেকেই যায়, তাও রয়ে গেল। এত খাবার নষ্ট করতে ইচ্ছা করে, ওর জন্য আমাকেই খেতে হয়, ওকে খেতে দিতাম না। তবে আজকে দিলাম শাকটা, কারণ বললাম ক্রিয়েটিনে তো শাক খাওয়া তো খুব ভালো। আর ওটা নোটে শাক ছিল, নোটে শাক বলতে ডাটা শাক, ওই কি ডেঙ্গু ডাটা না কি ডাটা বললো বাজারের লোকটা, ডাটা শাক, ডাটা শাকটাগুলো খাওয়া খুব ভালো। সেই জন্য বললাম তুমি শাকটা খাও, উপকার আছে, ওই জন্য খেলো, শাকও খেলো, থোড়ও খেলো, আর টাটকা আলুর দম করলাম যেটা, ওটা খেলো, আর ডিম সেদ্ধ দিয়ে। টক ডালটা খাইনি, টক ডালটা আমি খেলাম, তাও রয়ে গেল, আমার মনে হচ্ছে রাতেও খেতে হবে। আর শাক রয়ে গেল, কালকে নিরামিষ, কালকে তো ওগুলো কিছু খেতে পারবো না, কালকে অন্য রান্না হবে। তো আজকে খাওয়া দাওয়া অবধি মিটলো, দেখি বিকাল থেকে কি হয়। আর এমনি তো আলুর দম করা, এবার ইচ্ছা করে আলুর দমটা করলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, মানে নিশ্চিন্ত থাকলাম, জানি না তারপরে আবার কি মাথায় কি চাপে কি রান্না হবে কি খাওয়া হবে জানি না, 4টা রুটি করলেই হয়ে যাবে। আর খালি 2 দিন ধরে বলছে বেরোবো বেরোবো বেরোবো, আমি ইচ্ছা করে বেরোই না, জানো তো, বেরোলে পরে তো এটা ওটা খেতে ইচ্ছা করবে, খালি মুখে আসতে ইচ্ছা করে। আর বাইরের খাবারটা তো ঠিক না, অনেক রেস্ট্রিকশানে রয়েছে, বাড়িতে যা খাচ্ছি যথেষ্ট ঠিকই আছে, এর চাইতে আর এর থেকে বেশি নিয়ম সম্ভব না। তো চলছে জীবনযাত্রা, এমন যখন যেমন তখন তেমন জীবনযাত্রা মানুষের, মানিয়ে নিতে হবে। তো বাড়ির সামনে একটু বেরোলাম চা খেতে, চায়ের দোকানে এলাম, পাতা কিনে
বাড়ির সামনেতে একটু ঘুরে আসলাম, একেবারেই মানে মোড়ের মাথা নিজেদের বাড়ির সামনেই, যাতে টোটো ভাড়াও না লাগে, না খরচা হয় খাওয়া দাওয়ার কোনো কিছু। আর বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে। এই আমি আর কথা উঠে গেলাম, যেরকম যাবো 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 বলছে, চলো যাবো, বেশি দূর যাবো না। তা টোটো ভাড়াও লাগলো না, কিছু লাগলো না, 5 টাকার চায় দিয়ে হয়ে গেল। ওনার তো লিকার চা, আমারও লিকার চা, আমি একটু মিষ্টি দিই আর ওনারা মিষ্টি ছাড়া। অভাবের সংসার, বুঝে শুনে চলতে হয়, তাই না? ওই টোটো ভাড়া দিয়ে দিয়ে বারবার এখানে সেখানে ঘুরতে যাও, এটা খাওয়া সেটা খাওয়া, তার চলবে না। যখন যেমন তখন তেমন। তো রাতেরবেলা কি রান্না হবে দেখাচ্ছি। ঘোরা বানানো তো হলো, দারুণ ঘোরা। রুটিটা করছি আর আলুর ঝোলটা গরম করব, করে তাই খেতে দেবো। আজকে রাতে তেমন ঝামেলা নেই, রুটি হয়ে গেল, একদমটা দম না আলুর ঝোল যাই হোক গরম করে খেতে দিয়ে দেবো। যাই কাতাবুকে খেতে দিয়ে দিই রাতের খাবার। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, গুড নাইট।